রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া ১১৪ জনই জুলাই শহীদ নন। সড়ক দুর্ঘটনা বিষপানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে পরিচয় শনাক্ত হওয়া শহীদ ৮ পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে এসব কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। তবে এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেটের চিহ্ন। এই মায়ের আহাজারি যেন থামার নয়। প্রায় ১.৫ বছর পর প্রিয় সন্তানের মরদেহের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মতো শোকে স্তব্ধ জুলাই আন্দোলনের শহীদ আরও ৮টি পরিবার, যাদের দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের বাতাস। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ তোলা ও শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন করে সিআইডি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবার, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যান্যরা। ৯ ভুক্তভোগী পরিবারের দেওয়া নমুনার ভিত্তিতে ৮ শহীদ পরিবারের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। ঠিকই আমার ছেলে আন্টি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো তা আমার শরীরের আমি দিন দিতে লাশটাও তো পাইতাম। ওয়ারিস থাকা সত্ত্বেও বেয়ারিশভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টারিম সরকারকে বলবো, আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন। সিআইডি প্রধান বলেন, অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেট। তবে এখানে দাফন হওয়া ১১৪ জনই জুলাই শহীদ নন। অনেকে বিভিন্নভাবে মারা গেছেন। ১১৪ জনই জুলাই যোদ্ধা না। এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, বিষপানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এটাই ১১৪ জনই জুলাই যোদ্ধা না। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে, আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি, এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে, ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্তকরণের, সেটাও এইভাবে করা হয়নি। পরে পরিচয় শনাক্ত হওয়া ৮ পরিবারের কাছে তাদের প্রিয়জনের কবরের দায়িত্ব হস্তান্তর এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।